আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মাউথপিসটায় চার্জ না থাকার কারণে কথাগুলো ভয়েস যায় নাই, তবে ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকেন। এমন একটি অসহায় এক মায়ের কাছে চলে আসছি, আপনাদের দেখাচ্ছি বাড়িঘরের অবস্থা এবং ভিতরের পরিবেশ। তাদেরকে আমি ভিডিও করতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ে যায়, তাদের বাসার ভিতর ঢুকে যায়। দেখেন, অসুস্থ মানুষ বিছনার পরে শুয়ে আছে, না খেয়ে না দেয়ে। কী অবস্থা! মানে তাকে বলছি, হ্যাঁ, আস্তে আস্তে কথা বলছে, প্রচণ্ড জ্বর শরীরের ভিতরে, এখন পর্যন্ত ওষুধ কিনতে পারেনি। কি বলবো আর বন্ধু। কাছে করতে গিয়ে ওনার স্ত্রী এটা, তাকে জিজ্ঞাসা করছি কি খেয়েছেন, কাছে সকালবেলা কচুর শাক ঘেঁটে একটু চাউল দিয়ে খেয়েছি। ভাই, পৃথিবীর বুকে এখনও এত অসহায় মানুষ আছে। উনি কিছু কচুর লতি তুলে এবং বাসায় বাসায় কাজ করে, কারোর কাছে উনি বলছে হাত পাতলে দেয়, দেয় না। আমিও অসুস্থ, কি করব, আমার ছেলে সন্তান কোনো কিছু নাই। মানে এই কথাটা শুনে আমার নিজেরও খুব খারাপ লেগে গেল। তাই বন্ধু, ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। উনি কিন্তু কথা বলতে পারছে না, প্রচণ্ড জ্বর শরীরে এসে গেছে এবং ওনাকে আমি বারবার জিজ্ঞাসি আসলে এরকম পরিস্থিতি আপনার ছেলে সন্তান, কোসে আমার ছেলে সন্তান হয় নাই, এই জায়গাটা সরকারি জায়গায় থাকি। তো আসলে অনেক কষ্ট লাগে, উনি কান্না করে ফেলছে, কি করব। যাই হোক, ওনাকে আমি একটু সহযোগিতা দিব ডাক্তারের কাছে যাওয়ার জন্য। মানে উনি বলছে যে একটু প্যারাসিটামল খাইলেই হয়তো বা ঠিক হয়ে যাবে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি কিছু খাবেন, করছে না কিছু খাবো না। মানে ভালো কিছু খালেও গ্যাস বেড়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভাই থাকেন, অবশ্যই এদেরকে ভিডিওটা আমার ইনবক্সে দেখিয়ে অবশ্যই আপনারা কিছু সহযোগিতা, যদি এলাকাবাসী এবং প্রবাস যারাই থাকেন বিত্তশালী, আমার ভিডিওটা দেখে তাদের খোঁজখবর নিয়ে করতে পারেন। তাদেরকে জিজ্ঞাসা করছি কোনো ফোন নাম্বার আছে কি না, করছে আমরা তো ভাত খাতে ভাতই পাই নাই, তে ফোন ব্যবহার করব কি করে। তাহলে বলেন পরিস্থিতিটা কী অবস্থা। উনি শুয়ে শুয়ে কাঁদছে যে দুপুর হয়ে গেছে, দুপুর টাইমে আমি কি খাবো। ঠিক আছে, কি বলবো আর, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। ওনার লাঠিটা সরিয়ে দিলাম, তো ওনাকে যাই হোক আমি কিছু সহযোগিতা করব। বন্ধুরা, এই যে আমি দিচ্ছি যে এখনই কিছু নিয়ে আসি খাবেন। আমি সব জায়গায় দিয়ে আসতে লাগি, মাঝখাতে এই চাচির সাথে আমার দেখা কোসে, বাবা আমরা তো অসহায়, অবস্থা খারাপ, কিচ্ছু না। দেখেন কান্না শুরু করে দিছে, আমার ক্যামেরাতেই উনি দেখতে পাবেন, এবং যার হাতে টাকা দিয়েছি সেও কিন্তু কান্না করে দিছে। তো প্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত এরকম কাজ করতে গিয়ে আসলে এরকম সম্মুখীন হয়ে যায়। আমার কাছে যদি একটু বেশি টাকা থাকতো তাকে আমি দিতাম। বললাম মা আপনি কান্নাকাটি করেন না, অবশ্যই আপনার পরের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। যদি কোনো ভাই, হৃদয়বান ভাই যদি একটু সহযোগিতা করে অবশ্যই দিব, এবং বাড়িটা চারিদিকে ঘুরিয়ে দেখাও ঘরের কি অবস্থাটা। মানে কাপড় চোপড় যে ধুবে, একটা ছোটা পাউডার ডিটারজেন্ট সেটা কিছুই নেই। অবশ্যই পরের ভিডিও আমি কিছু খাবার এবং তাকে অনেক কিছু একটু সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কেউ যদি সহযোগিতা করতে চান, প্রবাস ভাই এবং এলাকার ভাই, আমার ভিডিও দেখেও চলে যেতে পারেন সেই মোলাডুলি গুচ্ছু গ্রামে সরকারি কোয়ার্টারে, আর না হলে আমার ইনবক্সে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি তাদেরকে সহযোগিতা দেব। আপনাদের বলে দিব যে কোন ভাই কত টাকা দিয়েছেন এবং কার উপহারটা দিলেন। অনেক ভাই ভিডিওতে বলে টাকার কথা উল্লেখ করা যাবে না, আপনি দিলেন। উনি কিন্তু কান্নায় ভেঙে পড়ছে, কোথায় এই 200 টাকা দিয়ে আমি আপাতত একটু কলা রুটি এনে খাই, আপনার কাকাকে একটু খাওয়াই। কি বলবো ভাই, অনেক ভিডিওই তো শেয়ার করেন, এই ভিডিওগুলো একটু শেয়ার করেন। অনেক টাকা তো অনেক জায়গায় খরচ করে ফেলান। এই মা কান্নায় ভেঙে পড়ছে, যেই টাকা দিয়ে একটু চাউল আটা এনে একটু রুটি বানা খাওয়াবো, কান্না করছে। দেখেন আপনারা, দেখেন চোখে পানি চলে আসছে, কথা বলতে পারতেছে না। কি বলবো আর, ভাষায় আপনাদের প্রকাশ করতে পারি না যে আসলে এখনও বাংলাদেশে এরকম পরিস্থিতি আছে, দেখতে হবে। আমি বললাম যে আপনাকে সরকারি কোনো অনুদান পান না, পাওয়ার ভিতরে সরকারি গুচ্ছ গ্রামের এই ঘরটাই দিয়েছে, তাছাড়া এ পর্যন্ত আমি কোনো অনুদান পাই নাই, কোনো কিছুই দেয় নাই। তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। তে কী বলবো আর, দুঃখের ভাষা নেই কথা বলার। সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন।
ভালো থাকবেন চাচি। অবশ্যই আবার আসব, আপনাদের খোঁজ খবর নেব মাঝে মধ্যে। এবং প্রবাস ভাইরা যারা আছেন তারা অবশ্যই একটু খোঁজ খবর নেবেন আমার ভিডিওটা দেখে। তাদের খাবারও নেই, পরিস্থিতিটা মানে আগেই যদি জানতাম তাদেরকে কিন্তু একটু একটা কিছু করতাম। তো আসলে ভাষায় প্রকাশ করতে পারি না কোথায় আছি আমরা এখনও। দেখেন চোখে পানি চলে আসছে, কাঁদছে উনি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।